আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের তদন্তে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর মোড়, নয়া মোড়। যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে সিবিআই। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে আর চুপ থাকতে পারলেন না, অবশেষে মুখ খুললেন আরজিকরের মেডিকেল অফিসার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্ততপক্ষে 4 জন একেবারে বোমা ফাটালেন আরজিকরের মেডিকেল অফিসার। যা বললেন মেডিকেল অফিসার তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। সিবিআইকে দিলেন বড় সড়ো ক্লু। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন এবং সেই আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে 3টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। যে স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো উদ্বিগ্ন সিবিআই আধিকারিকের প্রশংসা করেছেন, সিবিআইয়ের তদন্তের প্রশংসা, সিবিআইকে বড়সড় সার্টিফিকেট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল, প্রথম থেকেই উঠছিল, তিলোত্তমাকে হয়তো ষড়যন্ত্র করে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আর সেই দাবিতেই কিন্তু অবশেষে পড়েছে সিলমোহর। সিবিআইয়ের হাতে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য। এই খুন এবং ধর্ষণ কাণ্ডের ষড়যন্ত্রে আর কেউ নয়, এক মাথা, তিনি হলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ তার সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাজ করেছেন। এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য, সূত্র, প্রমাণ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। আর তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন আরজিকরের মেডিকেল অফিসার। এবার আরজিকরের মেডিকেল অফিসার যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। একদিকে কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার অবস্থানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন। তা পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আবহে নিহত তরুণী চিকিৎসকের দেহের আঘাত প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বিস্ফোরক দাবি করলেন আরজিকরের মেডিকেল অফিসার তাপস প্রামাণিক। প্রশ্ন তুললেন ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে। তিনি বললেন, এই আন্দোলনটা হওয়ার একটা বড় কারণ কলকাতা পুলিশ প্রথম থেকেই বলছে সঞ্জয় রায় অভিযুক্ত। এটা কোনোভাবেই ন্যূনতম 4 জনের কমে হওয়া সম্ভব নয়। পোস্টমর্টেমের গাফিলতি দেখুন, অনেক কিছু প্রকাশ না করা গেলেও একটা জিনিস আপনাকে বলতে পারি। একটা ছবি আমি দেখেছি, যে ছবিটাতে যে জিনিসটা দেখেছি সেটা আরও ভয়ঙ্কর। এখানে লেখা আছে নো ফ্র্যাকচার, নো ডিসলোকেশন। আমি বলছি যে ছবিটা দেখেছি সেখানে দুটো পায়ের অ্যাঙ্গেল প্রায় 90 ডিগ্রি। এটা সম্ভব নয়। উইদাউট যখন ডেলিভারি হয় গাইনোকোলজিস্টরা করেন লিথোটমি পজিশন, তখনও এরকম অ্যাঙ্গেল হওয়া সম্ভব নয়। এর অর্থ পেলভিক এখানে হয় ডিসলোকেশন আছে বা ফ্র্যাকচার আছে, কিন্তু রিপোর্টে বলছে নো ডিসলোকেশন, নো ফ্র্যাকচার। তার কারণ হচ্ছে আরজিকরে পোস্টমর্টেমে আমরা যতদূর জানি কোনো এক্সরে হয় না। আমার কাছে একজন আইনজীবী যিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন এই পোস্টমর্টেম রিপোর্ট। এই একই পয়েন্টগুলো আমি বলেছিলাম যে এক্সরে করা হয়েছে কি না সেটা চাওয়া হোক। আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে তারা বলেন। একাংশ সিনিয়র চিকিৎসক আবেদন জানিয়েছিলেন, পুনরায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলেছিলেন। এমনকি এও পরামর্শ দিয়েছিলেন যে আন্দোলনের কৌশল বদলাতে। তারপর থেকেই একটা জল্পনা ছিল হয়তো কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো এবার আন্দোলনটা প্রত্যাহার করে নিলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একথা ঘোষণা করলেন চিকিৎসক দেবাশিস হালদার। তিনি বলেন, গতকাল জিপি করে ঠিক করেছি যে আমরা আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই, তাহলে আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, তাঁরা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু তার সাথে সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকব, আমরা কাজে ফিরছি,
আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা কাজও করছি, আবার ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু অবশেষে মুখ খুললেন আরজি করের মেডিকেল অফিসার তাপস প্রামাণিক। মুখ খুলেই কিন্তু তুলে দিলেন একাধিক প্রশ্ন। আরজি কর হাসপাতালের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবং ময়না তদন্তের রিপোর্টে যা দাবি করা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করলেন তাপস প্রামাণিক। এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে গিয়ে তিনি কিন্তু এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর দাবি করেছেন। কারণ আরজি করে ময়না তদন্তের সময়, পোস্টমর্টমের সময় এক্স রে করা হয় না, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন এবং এই দাবিটাই নাকি তিনি প্রথম দিন থেকে করে আসছেন, এমনই কিন্তু জানিয়েছেন। কিভাবে দুটি পায়ের অ্যাঙ্গেল কিভাবে 90 ডিগ্রি কোণে হলো, যা ডেলিভারি হওয়ার সময়ও সম্ভব নয়, তা কিভাবে হলো সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন। এবং তার সাথে সাথে সিবিআইকে দিলেন বড় সড়ো ক্লু। মিনিমাম 4 জন অবশ্যই সেখানে ছিল ঘটনাস্থলে। সঞ্জয় রায়কে যে একা দায়ী করা হচ্ছে, সঞ্জয় রায় একা নয়, তার সাথে মিনিমাম 4 জন ছিল। 4 জন ছাড়া যেভাবে মৃত্যু হয়েছে এটা কখনোই সম্ভব নয়। এবং আরও যে বিস্ফোরক দাবি করলেন যে পোস্টমর্টেমের বড় সড়ো গাফিলতি, অনেক কিছু প্রকাশ না করা গেলেও একটা জিনিস বলতে পারি, একটা ছবি নাকি তিনি দেখেছিলেন এবং সেই ছবিটাতে যে জিনিসটা দেখেছিলেন সেটা আরও ভয়ঙ্কর। সেখানে লেখা আছে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন। আমি বলছি যে ছবিটা দেখেছি সেটা দুটো পায়ের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা সম্ভব নয় উইদাউট, যখন ডেলিভারি হয় তখনও সম্ভব নয়। লিথোটমি পজিশন, তখনও এরকম অ্যাঙ্গেল হওয়া সম্ভব নয়। এর অর্থ পেলভিক এখানে হয় ডিসলোকেশন আছে বা ফ্র্যাকচার আছে, কিন্তু রিপোর্ট বলছে নো ডিসলোকেশন নো ফ্র্যাকচার। তার কারণ হচ্ছে আরজি করে এক্স রে হয় না। তাই এই পোস্টমর্টেম রিপোর্টে গাফিলতি, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন আরজি করের মেডিকেল অফিসার। এবং তিনি যে বিস্ফোরক অভিযোগ তুললেন, এর পরবর্তী পর্যায়ে এবার সিবিআই কী পদক্ষেপ নেয়, কারণ সন্দীপ ঘোষ তিনি কিন্তু ফেঁসে গেছেন, তার সাথে সাথে তার সাঙ্গপাঙ্গরাও কিন্তু ধীরে ধীরে গ্রেপ্তার হতে চলেছে। আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছেন। এর পরবর্তী পর্যায়ে পোস্টমর্টেম যারা করেছেন সেই সমস্ত চিকিৎসকরাও কি ধীরে ধীরে সিবিআইয়ের জালে জড়াবেন? তাদেরও কি জেরা করবে এবার সিবিআই? এই পোস্টমর্টেম রিপোর্টেও কি ভয়ঙ্কর গাফিলতি, ভয়ঙ্কর দুর্নীতি, তদন্ত ধামাচাপা দেওয়া, তথ্য লোপাট করার যে অভিযোগটা প্রথম থেকে উঠেছে এবং যার জন্যই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, পোস্টমর্টেম রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু সেই তথ্য প্রমাণ লোপাট, তদন্তে গাফিলতি, পোস্টমর্টেমে গাফিলতি, রিপোর্টে গাফিলতি, কোনো কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন এবার তাপস প্রামাণিক, আরজি করের মেডিকেল অফিসার। এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠানে এসে প্রকাশ্যে তিনি এই অভিযোগগুলি তুলেছেন। এর পরবর্তী পর্যায়ে কী হতে চলেছে, পোস্টমর্টেমে গাফিলতি বা তথ্য প্রমাণ লোপাটে কার নির্দেশ ছিল, কার নির্দেশে এই কাণ্ড ঘটেছে, যিনি নির্দেশ দিয়েছিলেন তিনিই কিন্তু এই খুনের কাণ্ডে জড়িত আছেন, তার নির্দেশেই কিন্তু খুন হয়েছে। তা না হলে কেন তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন? আর সেক্ষেত্রে কিন্তু জড়িত একটাই মাথা, সন্দীপ ঘোষ। তাই আগামী দিনে সিবিআই কী পদক্ষেপ নিতে চলেছে এরপর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।